গত সেপ্টেম্বরে পুত্রজায়ায় দুই দেশের মন্ত্রী পর্যায়ের বৈঠকের পর বাংলাদেশ থেকে নতুন কর্মী নিতে প্রস্তাব দেয় মালয়েশিয়া। একই সাথে এই বাণিজ্যে সিন্ডিকেট কারবারের জন্য চাপ দিতে থাকেন মালয়েশিয়ার প্রভাবশালী নেতা ও ব্যবসায়ীরা। বাংলাদেশি কর্মীদের বাছাই, স্বাস্থ্য পরীক্ষা, প্রশিক্ষণ, নিয়োগ সহ সবকিছুই করবে মালয়েশিয়ার বেসরকারি একটি প্রতিষ্ঠান, এমন সুপারিশ করা হয়েছিল দেশটির একজন মন্ত্রীর পক্ষে। কিন্তু সেই শর্তে রাজি হয়নি বাংলাদেশ। তাই সংশোধন হচ্ছে সমঝোতার শর্ত। ওনারা একটা অনলাইন সিস্টেম চালু করতে চান, যাতে করে ওই যে ইন্টারমিডিয়েট যে রোলগুলো, ভিসা ট্রেডিংগুলো, এগুলো যেন না হয়। ওনাদের প্রান্তে কিন্তু G2G থাকছে, শুধু আমাদের প্রান্তে আমরা বাংলাদেশ রিক্রুটিং এজেন্সিকে ইনভলভ করতে চাচ্ছি, যাতে করে স্পিড আপটা হয়। প্রাইভেট সেক্টর ইনভলভ করলে আমরা হয়তো একটি ভালো ফল পাবো। মালয়েশিয়ার মানব সম্পদ সচিবের নেতৃত্বে ঢাকায় আসা প্রতিনিধিরাও এবার রাজি হয়েছেন বাংলাদেশের প্রস্তাবে। তবে মন্ত্রী পর্যায়ের বৈঠকের আগে তা চূড়ান্ত হচ্ছে না বলে জানালেন দেশটির প্রতিনিধি দলের প্রধান। Both government have agreed to venture into G2G plus. দুদিনের সফরে ঢাকায় আসা মালয়েশিয়ার সরকারি প্রতিনিধিরা সকাল 9:30টায় যান প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ে। প্রথমে মন্ত্রীর সাথে কিছুক্ষণ কথা বললেও দুপুর পর্যন্ত তারা দফায় দফায় আলোচনা করেন প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সাথে। কেরামতুল্লাহ বিপ্লব, ATN বাংলা, ঢাকা।